ভেবেছিলাম কক্সবাজার গিয়ে মন ভরে তৃপ্তি করে সব ধরনের সামুদ্রিক মাছ, ক্র্যাব, লবস্টার ইত্যাদি খাবো, কিন্তু এখানে এসে দেখি পুরাই অবাক কাণ্ড। এসব সামুদ্রিক মাছের যে এত দাম হবে আগে জানা ছিল না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমরা তো আলহামদুলিল্লাহ ভালো। সি ফুডের সব থেকে বড় ফ্যান হচ্ছে আমার হাজব্যান্ড। এবার কক্সবাজার আসার আগে থেকেই সে বলছিল এবার সব ধরনের ফুড আমি ট্রাই করব। সি ফুড ট্রাই করার জন্য আমরা বিকেলবেলা চলে আসলাম এই ফিশ মার্কেটের এরিয়াতে। তো এখানে এসে দেখি বিভিন্ন ধরনের দোকান এভাবে ভ্যানের উপরে মাছ সাজিয়ে রেখেছে এন্ড বিভিন্ন প্রাইস দিয়ে রেখেছে, যে যার পছন্দ অনুযায়ী খাচ্ছে নিচ্ছে। তো আমাদের তো স্কুইড অনেক বেশি পছন্দ, ইভেন আমার হাজবেন্ডের স্কুইড অনেক বেশি পছন্দ। সে সবার আগে স্কুইড দামাদামি করছিল। এখানে দুইটা স্কুইড নিয়েছিল আপনার 300 টাকা, একটাই 200 টাকা করে চাচ্ছিল। তারপর আমরা এটা ফ্রাই করে খেয়েছি। এটা অনেক বেশি মজা লাগে স্কুইড, আমার সব থেকে বেশি ভালো লাগে স্কুইড, ইভেন তারও অনেক বেশি ভালো লাগে। তো ক্র্যাবের আমরা খেয়েছিলাম কালকে, আজকে আর ক্র্যাব খাবো না, এজন্য আমরা ফিশ বারবিকিউ করার জন্য চলে আসলাম একটা এরিয়াতে, এই সি ফুড রেস্টুরেন্টটাতে। এখানে বারবিকিউ করে দেবে কয়লার সাহায্যে, এজন্য আমরা এখানে চলে আসলাম। আর লোকাল এরিয়াতে ওরা গ্যাসের মাধ্যমে বারবিকিউ করে দিতে চাচ্ছিল, এজন্য আমরা ওখানে থেকে আর নেইনি, এখানে চলে আসলাম। এখানে অনেক দামাদামি করার পরে এই ফিশটা আমরা নিয়েছিলাম 1000 টাকা দিয়ে। উনি 1500 টাকা চেয়েছিল, তো অনেক বেশি দামাদামি করার পরে 1000 টাকা দিয়ে আমরা নিয়েছিলাম। এন্ড এটার সাথে বারবিকিউ করে দিবে সবকিছু চার্জ একসঙ্গেই তারা নিয়ে নিয়েছিল। এন্ড আমাদের চোখের সামনেই তারা খুব ভালো করে পরিষ্কার করে দিবে। এন্ড উনি বারবার বলছিল আপু আপনাদের সামনেই আমরা পরিষ্কার করবো, আপনি চাইলে ভিডিও করতে পারেন। তো এটা শুনে আমার তো অনেক বেশি ভালো লেগেছে। আমি যেহেতু টুকটাক ভিডিও করি, তো ভাবলাম আচ্ছা ঠিক আছে আমি ভিডিওটা করে নিই, আপনাদের সঙ্গে দেখাই দিই। তো উনি খুব ভালো করে পরিষ্কার করে নিচ্ছেন, খুব প্রফেশনাল ওয়েতে খুব ভালো করে পরিষ্কার করে নিচ্ছেন, দেখতেই বোঝা যাচ্ছে। এজন্য এখানে আসলাম মূলত। আর অন্য অন্য জায়গায় লোকাল গুলাতে কিভাবে পরিষ্কার করে আমরা নিজেও দেখি না, এন্ড খুব অল্প পানি দিয়ে ওরা ধুয়ে দেয়, খুব ভালো করে ক্লিন করে না, এজন্যই আমরা মেইনলি এখানে আসছি। আমরা এখানকার এই রেস্টুরেন্টের ভিডিও এর আগে ইউটিউবে অনেকবার দেখেছি, এজন্যই আমরা এখানে আসছি। আপনারা চাইলে এখানে আসতে পারেন। ফুড ভিলেজ নামে এই রেস্টুরেন্টের নাম, এভাবেই পরিচিত। খুব ভালো করে পরিষ্কার করে ধুয়েও নিয়েছে। আর এখানে বিভিন্ন ধরনের মশলা এখানে রাখা আছে বারবিকিউ করার জন্য। তো এখানে মশলা দিয়ে ভালো করে এটা ম্যারিনেট করবে কিছুক্ষণ, বেশিক্ষণ ম্যারিনেট করে ওরা রাখিনি। সাথে সাথে মশলাটা এপিট ওপিট করে ভালো করে মিক্সড করে সাথে সাথে কয়লার উপরে দিয়ে দিয়েছিল। আর এখানকার মাছের যে দাম ছিল, এখানে আমি একটু আগে দেখছিলাম লইটা মাছ এখানে আমরা ঢাকায় 200 টাকা করে কেজি কিনে থাকি, কিন্তু এখানে দেখি একটা লইটা ফিশ 200 টাকা করে সেল করছে। মানে এত বেশি দাম। মাছের জগৎ বলি আমরা কক্সবাজারকে, এখানে এসে আমরা একটু ভাবি মন ভরে তৃপ্তি করে মাছ খাবো, কিন্তু এখানে এসে দেখি আরো অন্যরকম অবস্থা। এখানে এত বেশি দাম হলে মানুষ কিভাবে খাবে? এক একটা লবস্টার চাচ্ছিল 1000 টাকা করে। ছোট রূপচাঁদাগুলি যেগুলি আমরা দেখলাম আপনাদেরকে দেখালাম, ওগুলা চাচ্ছে 800 টাকা করে। একটা রূপচাঁদা 800 টাকা করে, মানে বিশ্বাস করার মতো নয়। তো যাই হোক, এখানকার পর্যটক সবাই ঘুরতে আসে, এই জন্য এরা সিন্ডিকেট করে এখানে বেশি বেশি দাম রাখে, কিন্তু বাধ্য হয়ে সবাই খেতেই হয়, কিছু করার নেই। যেহেতু আমরা ঘুরতে আসি, এখানে না খেলে আর কি করব? তো আমরা বাধ্য হয়ে নিজেদের ইচ্ছাগুলো একটু পূরণ করি। তো আমরাও নিয়ে নিলাম, এজন্য আমরাও বাধ্য হয়েই খাচ্ছি। তো আমি মনে করি এখান থেকে ঢাকার প্রাইস অনেক বেশি কম হয়ে থাকে সামুদ্রিক মাছে। আমরা ঢাকা চাইলে অনেক ভালো করে ভালো মানের রেস্টুরেন্টে এইভাবে মজা করে খেতে পারি। তো খাবারটা অনেক বেশি ভালোই ছিল, খারাপ বলবো না, অনেক বেশি মজা লেগেছে। বারবিকিউটা আর স্মোক একটা ফ্লেভার ছিল, এই জন্য আরো বেশি মজা লেগেছে। আর এটার মধ্যে আমের আচার দিয়েছিল, এই জন্য আরো বেশি আমার কাছে ভালো লেগেছে। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। কেমন হলো জানাবেন। আল্লাহ হাফেজ।